হরি আর কানাই গল্প করছিল আর রাস্তা দিয়ে হাঁটছিল। তারা হাঁটতে হাঁটতে এক সময় নদীর ঘাটে এসে পৌঁছায়। ঘাটে পৌঁছাতে কানাইয়ের নজর যায় নদীর চরের বাঁশের ঘরের দিকে। কিরে কানাই, কি দেখছিস ওদিকে? হরি দাদা, দেখো না, কোনো মানুষ মনে হচ্ছে ওই ঘরটার কাছে পড়ে আছে। তাই তো মনে হচ্ছে। চল তো গিয়ে দেখি। ওই ঘরের কাছে যাবে যদি কিছু হয়? আরে, আমরা কার কি ক্ষতি করেছি যে আমাদের ক্ষতি হবে? চল তো আমার সাথে। সব সময় এত ভয় পেলে চলে? কানাই মনে সাহস জগিয়ে হরির সাথে হাঁটতে শুরু করে। হরি আর কানাই নদীর চরের বাঁশের ঘরের কাছে যেতেই দেখে সেখানে বিনোদের লাশ পড়ে আছে। হায় হায় হায়, আজও রাতে ওই পিশাচিনীটা একটা মানুষকে হত্যা করেছে। এই চুপ চুপ, এইসব কথা একদম মুখে আনবি না। কিন্তু দাদা, এই লোকটাকে তো চিনতে পারছি না। মুখের যে অবস্থা হয়েছে তাতে ওর পরিবারের লোক মনে হয় ঠিক মতো চিনতে পারবে না। হ্যাঁ রে, তবে এইভাবে এই মরা মানুষটাকে ফেলে রাখলে তো শিয়াল কুকুরে খাবে। তার থেকে বরং এক কাজ করি, চল দুইজনে এনার অন্তিম সংস্কারটা করে আসি। হ্যাঁ দাদা, তাই করি, চলো। হরি আর কানাই তখন বিনোদকে চিতার ওপরে শুয়ে দেয়। তারপর তার মুখে আগুন দিয়ে অন্তিম সৎকারের কাজ সম্পূর্ণ করে। তারপর হরি আর কানাই তাদের জাল নিয়ে নদীতে যায় মাছ ধরতে। বিধাতাই জানে এই অভিশাপ থেকে লোকজন কবে মুক্তি পাবে। দাদা, এই বাঁশের ঘর কে বানিয়েছিল? আর এটা অভিশাপ্তই হলো কি করে? সে অনেক কথা, শুনবি তুই? হ্যাঁ, শুনতে তো খুবই ইচ্ছা হয়, কিন্তু কেউ তো এর আসল রহস্য বলে না। আসল রহস্য শোন তাহলে। ওই যে দেখছিস চরে বাঁশের ঘর, ওইখানে ছিল বিশাল এক বট গাছ। আজ থেকে অনেক বছর পূর্বে এই গ্রামে বাস করত এক জমিদার নীলকান্ত রায়। সে ওই বট গাছটা কেটেছিল। এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? নেই, কাজ শুরু কর। আগে জমিদার মশাই, এই শুনেছি এই গাছে নাকি জিন বসবাস করে, আর ওদের থাকার জায়গা যদি এইভাবে নষ্ট করি তাহলে তো ওরা অনেক খেপে যাবে আর আমাদের সবাইকে হত্যা করবে। তোরা তো দেখছি ভূত দেখে ভয় পাস। আরে ভূত পেট বলে কিছু হয় না রে। নে নে, তোরা দ্রুত কাজ শুরু কর। ওইদিকে তো সূর্য পাটে বসতে গেল। ঠিক আছে জমিদার মশাই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কর। এখানে যে আমার একটা বাঁশের ঘর বানাতে হবে। আমার মেয়ের যে অনেক দিনের স্বপ্ন। জমিদারের কথা মতো কাঠুরেরা গাছ কাটতে শুরু করে। দেখতে দেখতে বট গাছ কাটা শেষ করে। গাছ কাটা শেষ হওয়ার সাথে সাথে আকাশে কালো মেঘে ছেয়ে যায়। সাথে সাথে শুরু হয় প্রচণ্ড ঝড় আর বৃষ্টি। এমন দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে যায় আর যে যার মতো সেখান থেকে পালিয়ে যায়। সেদিন রাতে বট গাছ যেখানে ছিল সেখানে তৈরি হয় বাঁশের ঘর। আর পরের দিন সকালে সেই ঘর থেকে জমিদারের মেয়ে নীলিমার লাশ উদ্ধার করা হয়। কারা করেছিল ঘর সেটা জানা যায়নি। না রে, লোকে বলে এই ঘর নাকি জিনেদের তৈরি। তাই তো এই ঘরে দিনের বেলা বলিস আর রাতের বেলায় বলিস, কেউ যায় না। আর যে যায় সে আর ফিরে আসে না। এইভাবে আর কতদিন চলবে দাদা? এর কি শেষ হবে না? সে বিধাতাই জানে। এখন চল, মাছ ধরে বাড়িতে ফিরতে হবে। বেলা যে প্রায় সন্ধ্যা হতে চলল। বাবু, এইভাবে জানালা দিয়ে মাথা বের করবেন না। গাছের ডালপালা এসে চোখে মুখে লাগতে পারে। না না, সেদিকে আমার খেয়াল আছে। আপনি গাড়ি চালান। বাবু, এই সন্ধ্যাবেলা আপনার হরিশপুর না গেলেই পারতেন। শুনেছি রাত হলে নাকি হরিপুর ঘাটে নৌকা পাওয়া যায় না। আমিও শুনেছি, কিন্তু কি করব, কাল তো এসে সময় মতো পৌঁছাতে পারবো না।
তাই আজ চলে এলাম। তা আপনি একটু জোরে গাড়িটা চালান। বাবু, গাড়ি আর যাবে না, এখান থেকে আপনাকে হেঁটে যেতে হবে ঘাট পর্যন্ত। ইস, রাস্তার এ কি অবস্থা! গত রাতের বৃষ্টিতে রাস্তার অবস্থা 12টা বাজিয়ে রেখে গেছে। বাবু, আমার ভাড়াটা মিটিয়ে দিলে চলে যেতাম। ও হ্যাঁ হ্যাঁ, এই নিন আপনার ভাড়া। মহেশ গাড়ির ভাড়াটা মিটিয়ে দিতেই ড্রাইভার গাড়ি নিয়ে চলে যায়। তারপর মহেশ রাস্তা দিয়ে